আরবি ভাষা শিখুন। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস ভাই ও বোনেরা, আজকে আর একটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের আরবিমূলক ভিডিও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কাজের ক্ষেত্রে, চলাফেরার ক্ষেত্রে আরবি ভাষা শিক্ষা খুবই জরুরি। প্রথমে আরবি, পরে বাংলা, যাতে বুঝতে সহজ হয়। তাই বন্ধুরা, ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আমি আর বেশি কথা বলবো না, আরবি ভাষা শুরু করা যাক। হাদা আনা মা আপকা হচ্ছে এটা আমার লাগবে না, এটা আমার লাগবে না। আরবিতে বলতে হবে হাদা আনা মা আপকা। এখানে হাদা অর্থ এটা, আনা অর্থ আমি বা আমার, মা অর্থ না, আপকা অর্থ লাগবে বা দরকার, মা আপকা লাগবে না। তাহলে আমরা শিখলাম হাদা আনা মা আপকা অর্থ হচ্ছে এটা আমার লাগবে না। আনা ফি ওয়াহেদ তানি অর্থ হচ্ছে আমার আরেকটা আছে, আমার আরেকটা আছে। আরবিতে বলতে হবে আনা ফি ওয়াহেদ তানি। এখানে আনা অর্থ হচ্ছে আমি বা আমার, ফি অর্থ আছে, আনা ফি আমার আছে, ওয়াহেদ অর্থ হচ্ছে এক, তানি অর্থ অন্য, ওয়াহেদ তানি অন্যটি বা আরেকটি। তাহলে আমরা শিখলাম আনা ফি ওয়াহেদ তানি অর্থ হচ্ছে আমার আরেকটা আছে বা আমার অন্যটি আছে। হাদা মাররা কয়েস অর্থ হচ্ছে এটা খুব ভালো, এটা খুব ভালো। আরবিতে বলতে হবে হাদা মাররা কয়েস। এখানে হাদা অর্থ এটা, মাররা অর্থ খুব, কয়েস অর্থ হচ্ছে ভালো বা জেইন অর্থ হচ্ছে ভালো। তাহলে আমরা শিখলাম হাদা মাররা কয়েস অর্থ হচ্ছে এটা খুব ভালো। ইনতায়ে সাউই আলহিন অর্থ হচ্ছে তুমি কি করো এখন, তুমি কি করো এখন। আরবিতে বলতে হবে ইনতায়ে সাউই আলহিন। এখানে ইনতা অর্থ তুমি, এস অর্থ কি, ইনতা এস তুমি কি, সাউই অর্থ করা বা করো, এস সাউই কি করো, আলহিন বা দাহিন অর্থ হচ্ছে এখন। তাহলে আমরা শিখলাম ইনতা এস সাউই আলহিন অর্থ হচ্ছে তুমি কি করো এখন বা তুমি এখন কি করো। তাহলে না সুরা, সুরা অর্থ হচ্ছে তাড়াতাড়ি এখানে আসো, তাড়াতাড়ি এখানে আসো। আরবিতে বলতে হবে তাহলে হ্যাঁ না সুরা, সুরা। এখানে তাহলে অর্থ হচ্ছে আসা বা আসো, হ্যাঁ না অর্থ এখানে, সুরা, সুরা অর্থ হচ্ছে তাড়াতাড়ি বা জলদি। তাহলে আমরা শিখলাম তাহলে হেনা সুরা, সুরা অর্থ হচ্ছে তাড়াতাড়ি এখানে আসো বা জলদি এখানে আসো। হেনা ফি মুশকিলা কাবির অর্থ হচ্ছে এখানে বড় সমস্যা আছে, এখানে বড় সমস্যা আছে। আরবিতে বলতে হবে হেনা ফি মুশকিলা কাবির। হেনা অর্থ এখানে, ফি অর্থ আছে, হেনা ফি এখানে আছে, মুশকিলা অর্থ সমস্যা, কাবির অর্থ বড়, মুশকিলা কাবির বড় সমস্যা। তাহলে আমরা শিখলাম হেনা ফি মুশকিলা কাবির অর্থ হচ্ছে এখানে বড় সমস্যা আছে। মাফিরু মিন্না মিন্না অর্থ হচ্ছে এদিক ওদিক যাবে না, এদিক ওদিক যাবে না। আরবিতে বলতে হবে মাফিরু মিন্না মিন্না। এখানে মাফি অর্থ না, রু অর্থ যাওয়া, মাফিরু যাবে না, মিন্না মিন্না বা মিন্না মিন্নি অর্থ হচ্ছে এদিক ওদিক বা এদিক সেদিক। তাহলে আমরা শিখলাম মাফিরু মিন্না মিন্না অর্থ হচ্ছে এদিক সেদিক যাবে না বা ওদিক সেদিক যাবে না। বাদিন মুশকিল অর্থ হচ্ছে পরে সমস্যা হবে, পরে সমস্যা হবে। আরবিতে বলতে হবে বাদিন মুশকিলা। বাদিন অর্থ পরে, মুশকিল অর্থ সমস্যা। তাহলে আমরা শিখলাম বাদিন মুশকিলা অর্থ হচ্ছে পরে সমস্যা হবে। ইয়েস আবগা ইনতা অর্থ হচ্ছে কী লাগবে তোমার, কী লাগবে তোমার। আরবিতে বলতে হবে ইয়েস আবগা ইনতা। ইয়েস অর্থ কি, আবগা অর্থ লাগবে বা প্রয়োজন, ইনতা অর্থ তোমার। তাহলে আমরা শিখলাম ইয়েস আবগা ইনতা অর্থ হচ্ছে কী লাগবে তোমার বা কী প্রয়োজন তোমার। শিল হাদা ইনতা অর্থ হচ্ছে এটা নিয়ে যাও তুমি, এটা নিয়ে যাও তুমি। আরবিতে বলতে হবে শিল হাদা ইনতা। শিল অর্থ নেওয়া বা উঠানো, হাদা অর্থ এটা, ইনতা অর্থ তুমি। তাহলে আমরা শিখলাম শিল হাদা ইনতা অর্থ হচ্ছে এটা নিয়ে যাও তুমি। আনা আবগা আকেল চাই অর্থ হচ্ছে আমি কিছু খেতে চাই, আমি কিছু খেতে চাই। আরবিতে বলতে হবে আনা আবগা আকেল চাই। এখানে আনা অর্থ আমি, আবগা অর্থ চাওয়া বা চাই বা লাগবে। আনা আবগা আমার লাগবে বা আমি চাই, আকেল অর্থ খাওয়া বা খেতে, চাই অর্থ কিছু, আকেল চাই কিছু খেতে। তাহলে আমরা শিখলাম আনা আবগা আকেল চাই অর্থ হচ্ছে আমি কিছু খেতে চাই। ইনতা রু বা কালা অর্থ হচ্ছে তুমি দোকানে যাও, তুমি দোকানে যাও। আরবিতে বলতে হবে ইনতা রু বা কালা। এখানে ইনতা অর্থ তুমি, রু অর্থ যাওয়া, বা কালা অর্থ মুদি দোকান। তাহলে আমরা শিখলাম ইনতা রু বা কালা অর্থ হচ্ছে তুমি দোকানে যাও বা তুমি মুদি দোকানে যাও। জিব ওয়াহেদ প্যাকেট বিস্কুট অর্থ হচ্ছে এক প্যাকেট বিস্কুট নিয়ে আসো, এক প্যাকেট বিস্কুট নিয়ে আসো। আরবিতে বলতে হবে জিব ওয়াহেদ প্যাকেট বিস্কুট।
এখানে জিব অর্থ হচ্ছে নিয়ে আসো, ওয়াহেদ অর্থ এক, জিব ওয়াহেদ এক নিয়ে আসো। ব্যাগেট অর্থ হচ্ছে প্যাকেট, বিস্কুট অর্থ হচ্ছে বিস্কুট, এটা একটু ভিন্নভাবে বলে। তাহলে আমরা শিখলাম জিব ওয়াহেদ প্যাকেট বিস্কুট অর্থ হচ্ছে এক প্যাকেট বিস্কুট নিয়ে আসো। ইনতা ইয়েশাবগা আক্কেল শিল অর্থ হচ্ছে তোমার কি খাবার লাগবে নাও। তোমার কি খাবার লাগবে নাও আরবিতে বলতে হবে ইনতা ইয়েশাবগা আক্কেল শিল। এখানে ইনতা অর্থ তোমার, এস অর্থ কি, এবগা অর্থ লাগবে। ইনতা ইয়েশাবগা তোমার কি লাগবে বা তোমার কি প্রয়োজন। আক্কেল অর্থ খাবার, শিল অর্থ নেওয়া বা উঠানো। আক্কেল শিল খাবার নাও, খাবার উঠাও। তাহলে আমরা শিখলাম ইনতা ইয়েশাবগা আক্কেল শিল অর্থ হচ্ছে তোমার কি খাবার লাগবে নাও। আনা মা আবগা শাই অর্থ হচ্ছে আমার কিছু লাগবে না, আমার কিছু লাগবে না আরবিতে বলতে হবে আনা মা আবগা শাই। এখানে আনা অর্থ আমি বা আমার, মা অর্থ না, আবগা অর্থ লাগবে বা চাই। মা আবগা লাগবে না বা চাই না, শাই অর্থ কিছু। তাহলে আমরা শিখলাম আনা মা আবগা শাই অর্থ হচ্ছে আমার কিছু লাগবে না বা আমি কিছু চাই না। জিব আনালি আসির অর্থ হচ্ছে আমার জন্য জুস নিয়ে আসো, আমার জন্য জুস নিয়ে আসো আরবিতে বলতে হবে জিব আনালি আসির। এখানে জিব অর্থ নিয়ে আসো বা দিয়ে যাও, আনা অর্থ আমি বা আমার, লি অর্থ জন্য, আনালি আমার জন্য, আসির অর্থ হচ্ছে জুস। তাহলে আমরা শিখলাম জিব আনালি আসির অর্থ হচ্ছে আমার জন্য জুস নিয়ে আসো বা আমাকে জুস দিয়ে যাও। ফি হেনা কবুজ অর্থ হচ্ছে এখানে রুটি আছে, এখানে রুটি আছে আরবিতে বলতে হবে ফি হেনা কবুজ। ফি অর্থ আছে, হেনা অর্থ এখানে, কবুজ অর্থ রুটি। তাহলে আমরা শিখলাম ফি হেনা কবুজ অর্থ হচ্ছে এখানে রুটি আছে। আনা মাফি আক্কেল কবুজ অর্থ হচ্ছে আমি রুটি খাবো না, আমি রুটি খাবো না আরবিতে বলতে হবে আনা মাফি আক্কেল কবুজ। আনা অর্থ আমি, মাফি অর্থ না, আক্কেল অর্থ খাওয়া, মাফি আক্কেল খাবো না, কবুজ অর্থ রুটি। তাহলে আমরা শিখলাম আনা মাফি আক্কেল কবুজ অর্থ হচ্ছে আমি রুটি খাবো না। আনা আক্কেল রুজ অর্থ হচ্ছে আমি ভাত খাবো, আমি ভাত খাবো আরবিতে বলতে হবে আনা আক্কেল রুজ। এখানে আনা অর্থ আমি, আক্কেল অর্থ খাওয়া, রুজ অর্থ ভাত। তাহলে আমরা শিখলাম আনা আক্কেল রুজ অর্থ হচ্ছে আমি ভাত খাবো। ইনতা মিতা ফাদি অর্থ হচ্ছে তুমি কখন ফি থাকো, তুমি কখন ফি থাকো বা তুমি কখন অবসর থাকো আরবিতে বলতে হবে ইনতা মিতা ফাদি। এখানে ইনতা অর্থ তুমি, মিতা অর্থ কখন বা কবে, ফাদি অর্থ হচ্ছে ফি থাকা বা অবসর থাকা। তাহলে আমরা শিখলাম ইনতা মিতা ফাদি অর্থ হচ্ছে তুমি কখন ফি থাকো। বুকরা আনা ফি ফাদি অর্থ হচ্ছে আগামীকাল আমি অবসর আছি, আগামীকাল আমি অবসর আছি আরবিতে বলতে হবে বুকরা আনা ফি ফাদি। এখানে বুকরা অর্থ হচ্ছে আগামীকাল, আনা অর্থ আমি, বুকরা আনা আগামীকাল আমি, ফি অর্থ আসি, ফাদি অর্থ অবসর বা খালি, ফি ফাদি অবসর আসি। তাহলে আমরা শিখলাম বুকরা আনা ফি ফাদি অর্থ হচ্ছে আগামীকাল আমি অবসর আছি বা আগামীকাল আমি ফি আসি। রাতিব মিতা আতি অর্থ হচ্ছে বেতন কখন দিবে, বেতন কখন দিবে আরবিতে বলতে হবে রাতিব মিতা আতি। রাতিব অর্থ হচ্ছে বেতন, মিতা অর্থ কখন বা কবে, আতি অর্থ হচ্ছে দেওয়া বা দিবে। তাহলে আমরা শিখলাম রাতিব মিতা আতি অর্থ হচ্ছে বেতন কখন দিবে বা বেতন কবে দিবে। বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্তই শেষ করছি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, খুদা হাফেজ।